আকাশে বাজ পড়েনি, কিন্তু ইরানের মাটিতে যেন কেঁপে উঠল গোটা গোয়েন্দা মহল। একের পর এক ছায়াযুদ্ধ চলছে দেশের ভেতরে। এবার খোলাসা হলো এক জট। ধূম্রজাল কাটিয়ে মাত্র ৪ দিনে ইরান ধরেছে ৪৪ জন সন্দেহভাজন মোসাদ এজেন্টকে। ড্রোন, বোমা, গোপন ওয়ার্কশপ আর রহস্যে মোড়া এক সন্ত্রাসী দল। এই সব কিছু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল ইরান সংঘর্ষের নতুন অধ্যায়। ইরান দাবি করেছে জুনের ১৪ থেকে ১৮ তারিখ পর্যন্ত তারা অন্তত ৪৪ জন ব্যক্তিকে আটক করেছে, যাদের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক তৈরির কারখানা, গুপ্তচর নেটওয়ার্ক ও ড্রোন হামলার প্রস্তুতির অভিযোগ। ১৪ থেকে ১৫ জুন সাভোজ বোলাগ, আলবোর্জ প্রদেশ ২ গ্রেপ্তার। অভিযুক্তদের কাছ থেকে মিলেছে বিস্ফোরক দ্রব্য এবং ড্রোনের যন্ত্রাংশ। ইরানি পুলিশ বলছে এসব সরঞ্জাম মোসাদের জন্য ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল। ১৫ জুন ফাশাফুয়ে, তেহরানের দক্ষিণের রে কাউন্টিতে আরও ২ গ্রেপ্তার অভিযানে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোন, একাধিক লঞ্চার ও একটি পিকআপ ট্রাক উদ্ধার হয়। বিশাল পরিমাণ অস্ত্র মজুদের ঘটনায় নড়ে চড়ে বসে গোটা নিরাপত্তা মহল। ১৬ জুন তেহরানে ১৫টি সেলে বিভক্ত ২৮ সদস্যের একটি চক্র ভেঙে দেওয়া হয়েছে। এরা মূলত ফাশাফুয়ে অভিযানের সঙ্গে যুক্ত। ইস্পাহানে ধরা পড়ে আরও ৪ জন, যারা নাকি গোপনে ড্রোন এবং বোমা তৈরির কাজ করছিল। আলবোর্জ প্রদেশে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয় সমন্বিত অভিযানে। ১৭ জুন তেহরানের দক্ষিণ পশ্চিমে অভিযানে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় একটি সন্ত্রাসী দলের সদস্যদের আটক করা হয়েছে। ঠিক কতজন তা প্রকাশ করা হয়নি, তবে সবার কাছেই বিস্ফোরক ছিল। কারাজ ও আলবোর্জ প্রদেশে একজন সন্দেহভাজন মোসাদ এজেন্ট ধরা পড়েছে একটি ওয়ার্কশপে, যেখানে বিস্ফোরক বানানো হচ্ছিল বলে দাবি করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। লোরেস্তান প্রদেশে ১৮ জুন ধরা পড়ে ৫ জন এজেন্ট। তারাও মোসাদের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে ইরানি বাহিনী। ইরান বলছে তারা এক ভয়াবহ ষড়যন্ত্র রুখে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে মধ্যপ্রাচ্যের এই ছায়াযুদ্ধে উত্তেজনার পারদ বাড়ছে দিন দিন।